বুলার কাহনে আজ আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনাদের আমরা বলেছিলাম যে অবশ্যই ইউএসএ ট্রাভেল ব্লগ আপনাদের জন্য নিয়ে আসব। সেই মতো আমরা আজ চলেছি ফার্মার্স মার্কেটের দিকে। আর এই ভিডিওর শেষে দেখতে পাবেন বিতানের দই চিকেন রান্না করার রেসিপি এবং পদ্ধতি। চলুন আমাদের সঙ্গে আপনারা ফার্মার্স মার্কেটে গিয়ে আমরা কি করছি সেগুলো দেখবেন। চলুন। বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বেশ অনেক দিন ধরেই আমাদের লং ভিডিও আসছে না। কারণটা হচ্ছে একটু অসুস্থতা বোধ করছিলাম আমি, সেই কারণেই এই লং ভিডিও আনতে এবারে একটু দেরিই হয়ে গেল। অনেকটা রাস্তা পেরিয়ে বাবাই আমাদের নিয়ে এলো ফার্মার্স মার্কেটের কাছে। এখান থেকেই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর বাবাইয়ের বাবা তাকে সমানে ইনস্ট্রাকশন দিচ্ছে, এদিকে চালাও। ছেলেও বেশ উপভোগ করছে ব্যাপারটা, বাবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে চালাচ্ছে। এই পার্কিংয়ের কাছে চলে এলাম আমরা। কোথায় পার্কিং করা হবে তাই নিয়ে একটুখানি চিন্তিত। উইকডেজেই আমরা এসেছি, অথচ দেখো কি ভিড় পার্কিংয়ে। যা হোক, দেখে শুনে একটু গাড়িটা পার্ক তো করতে হবে, নাহলে ভেতরে যাবে কি করে বলো। দুদিকেই গাড়ি ভর্তি। আস্তে আস্তে করে একদম গেটের সামনে এগিয়েছ। একদম মার্কেটে ঢোকার গেটের সামনে থেকে ডান দিকে বা বাঁ দিকে রাখবো। ওইখানটা হয়তো একটু ফাঁকা হতে পারে। দেখ ডান দিকটা দেখ, আস্তে আস্তে ঘোড়া গাড়িটা এবারে ধীরে ধীরে। হ্যাঁ 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 হ্যাঁ, আস্তে 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 দেখ গাড়ি বেরোচ্ছে আবার। নাও এবার নাবো। বাবা এর ট্রলি কার্ড কোথায় আছে? তুমি আস্তে আস্তে এসো, আমরা ঢুকছি। হ্যাঁ, পরপরই যাব। আগে বাবাই কার্ডটা নিয়ে ঢুকো, তুমি যাও। হ্যাঁ, বাবা ছেলে এখন ভেতরে ঢুকছেন, আমি পেছনে ক্যামেরাম্যান আছি। এখন পিতানের ছবি তুলতে গেলে সেরকম উৎসাহ দেখি না, ছবি তুললে বা ভিডিও তুললে। আজ কিন্তু আমরা সবজির মার্কেট দেখতে আসি, তাই এগিয়ে চললাম আমরা নন ভেজের দিকে। চলো দেখি। ওরে বাপরে বাপ, এত মাছ, মাছের সমারোহ আমরা কলকাতার মানিকতলার মার্কেটেও দেখিনি গো। তো বাবা কোথায় গেল? ও ওই চিকেনের দিকে গেছে। জানে ছেলে চিকেন খেতে ভালোবাসে, মাছ খায় না। যাক, আগে নিয়ে আসুক ওটা। ওই চলে এলো দুজন। একটু সময় লাগলো, ছেলেকে ছাড়া তো আর বাবা অর্ডার করতে পারবে না, নিয়মকানুন জানে না। চলে এসেছে অর্ডার দিয়ে। চিকেন মটন দুই নিয়েছি। তোমার মাছ দেখা হলো? কি কি মাছ নেবে? এখানে কিন্তু ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, দেখো যদি নাও তো। না না, এখান থেকে ইলিশ মাছ নেব না, আমি হালাল গ্রসারি থেকে নেব। ওখানে দাদা বলেছেন যে ফোন করে জানিয়ে দেবেন ভালো মাছ এলে। এই চিংড়ি মাছ দেখো। Can we have 1 pound of these? 1 pound. ছোট অক্টোপাস, কত রকমের মাছ। ও শেষ পর্যন্ত পমফ্রেট মাছ নিচ্ছ? কটা? ও আচ্ছা, অর্ডার হয়ে গেল। এখানে মাছ কেনার নিয়ম হলো যে অর্ডার হয়ে গেলে টোকেন দিয়ে দেবে। এই পমফ্রেট মাছে আসলে আঁশ নেই, তাই আঁশ ছাড়াতে হবে না, কিন্তু কাটিং করে ওরা যখন হয়ে যাবে তখন ওই টোকেন ধরে ডাকবে। এই মাছের মাঝে আমরা তিনজন একসঙ্গে ছবি তুলব। ছেলে কার্ড সামলাচ্ছে। আমরা ফার্মার্স মার্কেটে এসেছি। অনেকদিন বাদে এখানে এসে মাছ দেখে, মাছের বাজার দেখে, মাছ কিনি আর না কিনি, মাছের বাজার দেখে, আমরা বাঙালি তো আমাদের একটুখানি মনটা খুশি খুশি হয়ে উঠেছে। শামুক, এরা শামুক খায় লোকে, এখানকার লোকে। এইগুলো আমার নিয়ে এসেছিল একবার। আচ্ছা, মুসলস বলে, কিন্তু এগুলো আসলে তো শামুক, সামুদ্রিক শামুক আর কি। এই দেখো, একবার ওই এগুলো খাবারের শামুক খায় লোক। এখানে টিকিট কেটে তারপরে মাছের অর্ডার করতে হয়।
শামুক খাওয়ার গল্প করছিল। তখন ওরা ছোট ছিল, তখন এক গাল খাওয়াতে কত রকম বাহানা করতে হতো, এই গল্প সেই গল্প। আর এখন দেখো বাবার সঙ্গে শামুক খাওয়ার গল্প হচ্ছে। গল্প করছে ঠিকই, কিন্তু মাঝে মাঝেই লক্ষ্য রাখছে যে মাইকে কত নম্বর টোকেন ডাকছে। এই টোকেন ডাকলেই ওটা সার্ভ হয়ে যাবে। বাজারে এসে আমরা বসে আছি, মাছের পমফ্লেট মাছ কেনার অর্ডার দেওয়া হয়েছে। এখন সেই পমফ্লেট মাছ কাটার লাইন করেছে। এখানে বলাই আছে মাছ বা মাংস যদি আপনি কাটিং করে নেন তাহলে আপনাকে 8 ঘন্টা আগে অর্ডার দিতে হবে। তাই আমি একটু বসে পড়লাম। বাবা আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তাদের টিকিটের লাইন রয়েছে, 14 টিকিট, 14 নম্বর টিকিটে ডাক পড়বে, মাইকে ডাকবে, মাইক ঝুলছে দেখো। একটু বসি, চলো। মাছ কেটে দিয়েছে, পমফ্লেট মাছ ছোট ছোট করে পিস করে দিয়েছে, একদম ছোট। ওকে, আর কি ওরা জানে না। আর এখানে তো দেখছো কত সিস্টেম, ওই জন্য আর মনের মতো কাটিংটা হলো। আমাদের ফার্মার্স মার্কেটে আজকের মতো মার্কেটিং শেষ হলো। আমরা এবার গাড়ি পার্কিং করা আছে, সেই জোনে যাচ্ছি। চলো। এই এত বাজার তুলতে হবে কিন্তু চারতলায় থাকার এই এখন মনে হচ্ছে অসুবিধে। যেগুলো বাবা, যেগুলো মাংসগুলো যেগুলো ফ্রিজে ঢোকাতে হবে ইমিডিয়েটলি, ওইগুলো নিয়ে চলে যাবে, তারপরে বাকি নিয়ে এখানে কার্ডটা রেখে দিলাম। এবার আমরা গাড়িতে উঠবো। এরা একটু মাজা কিনেছে, মাজা খাবে। আমার এই মিষ্টি মাজা খেয়ে দরকার নেই, আইসক্রিম খাই, তাই কত কথা শুনি। বাবা, তাও বাবাই আমাকে সুগার ফ্রি আইসক্রিম কিনে দিয়েছে। মিষ্টি না খেয়ে এখন আমার একদম মিষ্টি ভালো লাগে না। তা কি করা যাবে, ওই মিষ্টি ছাড়াই খাবার খাই, খেতে ভালো লাগে এখন। বাড়িতে চলে এসেছি, ঘন্টাখানেক হবে। একটু বিশ্রাম করে নিয়ে বিতান চিকেনটাকে বার করে তাকে ম্যারিনেট করার প্রক্রিয়া শুরু করলো। এ যেন এক অন্য অনুভূতি। ছেলে রান্না করবে, এখন ম্যারিনেট করছে, তারপরে কালকে সকালে রান্না হবে। সেই রান্না করা মুরগির মাংস মা বাবা খাবে। একটা অন্য অনুভূতি সত্যি। আমায় বলেছে দই চিকেন করব, বেশি রিচও হবে না আবার হালকাও হবে না। দেখো খেয়ে বলবে কেমন হয়েছে। আমি হ্যাঁ নিশ্চয়ই বলবো। প্রথমে দই দিয়ে নিল, তারপর এক এক করে মশলা দিচ্ছে, লঙ্কা, হলুদ, জিরে এইসব দেয়া হচ্ছে। এর মধ্যে আবার পরিমাণ মতো নুন দেওয়া হলো। পরপর সব মশলা দিয়ে দিল। আদা রসুনের পেস্ট। কতটা মাংস আছে? 4 পাউন্ড, মানে 2 কিলো মাংস। অঙ্কের ভাষায় একে বলতে হবে 1.8146 কেজি। বাবাই বলছে ভিডিওতে বলতে গেলে তো তোমাকে ঠিকঠাক সংখ্যাটা যেমনভাবে আছে তেমনভাবেই বলতে হবে। হ্যাঁ, ঠিকঠাক মশলা দিয়ে পরিমাণটা যেন ঠিক থাকে, বেশি কম হয়ে গেলে আবার গন্ডগোল হয়ে যাবে, কথা বলার দরকার নেই। যে জিনিসটা বাবাই শিখবে একেবারে সম্পূর্ণ ঠিকঠাকই শেখে। পড়াশুনোর বেলাও যেমন, এই রান্না বান্নার ব্যাপারেও তেমন। এবারের আমাদের অভিজ্ঞতা তাই বলছে। এখন পেঁয়াজ কাটিং চলছে। পেঁয়াজ কাটিংয়ের সাথে সাথে আমরা ওকে জোগাড় করে দিয়েছি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছে, ওইভাবে ভাজবে। তেল গরম করছে, তেল দেওয়া হয়েছে। এবার আলুগুলো ছেড়ে দিয়েছে, এবার ভাজা হচ্ছে নুন দিয়ে।
ভাজা হচ্ছে, হলুদ দেয়নি। তারপরে দিল আলুটা তুলে নিয়ে, তারপরে দিল তেজপাতা, গরম মশলা, হ্যাঁ ওটা দিতে হবে। অনেক রকম গরম মশলা দেয়, আমরা আবার এত গরম মশলা দিই না। এবারে পেঁয়াজগুলো গরম তেলে ছাড়া হলো। কি? কিছুক্ষণ ধরে ভাজবে। কি দিলি বাবাই পেঁয়াজটা ভাজা হতে? রসুনের পেস্ট আর টমেটো সস। এখন কি দেবে? এখন দেবো জিরে, ধনে, একটু কারি পাউডার, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই কাল ম্যারিনেটের সময় এই কারি পাউডার ছাড়া সবই দিয়েছিস, ডবল ডবল দিচ্ছিস কেন? ও ম্যারিনেট করেছো বলে ঝাঁজ থাকবে না বলছো? ঠিক আছে চলো তাই করো, কারি মশলা দিলেই তো হতো। এটা কি? ও কাল কাল মার্কেট থেকে যেটা কিনলি লেবুর রস, দাঁড়া সেফটি পিন দিচ্ছি। ও দেয়া হলো। ও এতে স্পাইসি সব কেটে যাবে। গুড গুড, নিজে নিজে অনেক কষ্ট করে শিখেছে, মাও কিন্তু শিখছে তোমার কাছ থেকে। কখনো কখনো ছোটদের কাছ থেকেও শিখতে হয়, কি বলো তোমরা? কালকে রাতের ম্যারিনেট করা মাংস এখন দেওয়া হচ্ছে। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো আজকে ফার্মার্স মার্কেটের ভিডিও আর বিতানের এই রান্না করার পদ্ধতি। তোমাদের ভালোবাসায় আমাদের এই ছোট পরিবার বুলার কাহনকে বড় করতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না কিন্তু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পরিবেশনটাও তো দেখতে হবে। অনেকক্ষণ ধরে কষানোর পর বিতান জল দিয়ে দিয়েছে। বাবার জন্য লাঞ্চের প্লেটে চিকেন এসে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।